বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করছিলাম তারিফাত সম্পর্কে। এখন আমরা মাবহাসুত তারি আলোচনা করব। বাবুল আউয়াল তারিফাত সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার বাবুল আউয়াল সর্বপ্রথমে যে বাব আছে এই বাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো আল খবর। খবর কি? আমরা খবরে আলোচনা করে আসলাম। খবরে তিনটি অর্থ দিয়েছিল, ওয়া মুরাদিফুল হাদিস, তারপরে মুগাইরুল্লাহ, তারপরে আমুমিন। তো এখানে খবর দ্বারা তিনটি বলে, ওয়াফিহি সালাসাতু ফুসুলি, খবরের তিনটি ফসল রয়েছে। আল ফসলুল আউয়াল তাকসীমুল খবরি বিনিসবাতি লিউসুলিহি ইলাইহি ওয়া ফিহি মাবহাসান। খবরের প্রকারভেদ কোন দিক দিয়ে? বিনিসবাতি লিউসুলিহি ইলাইহি, আমাদের কাছে পৌঁছা পর্যন্ত হাদিসগুলোর প্রকারভেদ। ওয়া ফিহি মাবহাসান, এখানে দুইটি আলোচনা করা হবে। দ্বিতীয় নম্বর ফসলে আলোচনা করা হবে তাকসিমাত খবরুল আহাদ, খবর আহাদের প্রকারভেদগুলো। সর্বপ্রথমে আলোচনা হলো যে খবরের প্রকারভেদ আমাদের কাছে পৌঁছা পর্যন্ত। দ্বিতীয় আলোচনাতে হলো খবরে আহাদের প্রকারগুলো নিয়ে আলোচনা করা হবে। অফিহি মাবহাসান, এখানে দুইটি মাবহাস রয়েছে। তারপরে আল ফাসলুস সালিস, তৃতীয় ফসলের মধ্যে খবরে আহাদ সম্পর্কিত আলোচনা। আল মুশতারিক বাইনাল মাকবুল ওয়াল বাতিল, খবরে আহাদ যেটা গ্রহণীয় এবং অগ্রহণীয়, এটা সহিহ এবং যঈফ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এটা আবার দুটাই মাবহাস। আসলে সৌদি আরবের যে বইগুলো থাকে সবগুলো থিসিস আকারে বই, থিসিস আকারে। থিসিস সর্বপ্রথমে তারা প্রথমেই রুটিন আঁকে যে আমি কোন ভাবে কি লিখব, কোন অধ্যায়ে কি লিখব। সর্বপ্রথমে বই লেখকের বলেছে আমরা এখানে দুই তিনটি বাব দিয়ে আমরা আলোচনা করব। তারপরে কিছু প্রত্যেক বাবের মধ্যে কয়েকটা করে ফসল থাকবে, প্রত্যেক ফসলের মধ্যে দুটি করে মাবহাস থাকবে। ঠিক আছে, প্রত্যেক মাবহাসের মধ্যে আলোচনা হবে। তো এটা ওই সিস্টেমই লেখা। এক নম্বর ফসল তাকসীমুল খবরি বিনিসবাতি লিউসুলিহি ইলাইনা, খবরের প্রকারভেদ যেগুলো আমাদের কাছে পৌঁছা পর্যন্ত। ফিহি মাবহাসান, এটাও দুই প্রকার। এক নম্বরে খবরুল মুতাওয়াতির আর খবরে আহাদ। এবার আসি ফসলুল আউয়াল তাকসীমুল খবর বিনিসবাতি লিউসুলিহি ইলাইনা, যে আমরা পড়ে আসলাম। এটা ইয়ানকাসিমুল খবর বিনিসবাতি লিউসুলিহি ইলাইনা ইলা কিসমাইন, দুই প্রকার। লেখক রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে একটা দলিল হাসিল উল্লেখ করেছেন। ফাইন কানা লাহু তুরুকুন গায়রা মাহসুরা বিআদাদিন মুআয়্যান ফাহুয়া আল মুতাওয়াতির, ইন কানা লাহু তুরুকুন মাহসুরা বিআদাদিন মুআয়্যান ফাহুয়া আল আহাদ। লেখক রাহিমাহুল্লাহ বলেছেন, যদি সীমা ছাড়াই মানে রাবির সংখ্যা হয় প্রত্যেক স্তরে, সীমা ছাড়াই, আমরা এভাবে করতে পারি যে দলিল হাসান যে রিওয়ায়াত গুলো প্রত্যেক স্তরে সীমার মধ্যে রাবি হবে অথবা সীমা ছাড়াই রাবি হবে। যদি সীমার মধ্যে হয় তাহলে এটা খবরে আহাদ, আর যদি সীমা ছাড়া হয় তাহলে সেটা মুতাওয়াতির। তাই এখানে বলছে ফাইনকানা লাহু তুরুকুন গায়রা মাহসুরাত, এই যে তুরুক অর্থাৎ যে মানে ইয়াগুলো রয়েছে সানাদের স্তরগুলোর মধ্যে অতিরিক্ত মানে রাবি হবে প্রত্যেক স্তরে, এটা গায়রা মাহসুরা মানে সীমা ছাড়াই, আবার নির্দিষ্ট সীমা ছাড়াই যদি একটু হয় তাহলে প্রবল মুতাওয়াতির, আর যদি সীমার মধ্যে হয় তাহলে ওয়ালিকুল্লি মিনহুমা আকসামুল তাফাসির, প্রত্যেক দুটারই কি রয়েছে আলাদা আলাদা প্রকার রয়েছে এবং বিস্তারিত আলোচনা রয়েছে। লেখক রাহিমাহুল্লাহ বলছেন আমি সুন্দরভাবে বিস্তারিত উল্লেখ করব এখানে ইনশাআল্লাহ। দুইটি মাবহাস। আল মাবহাসুল আউয়াল খবরুল মুতাওয়াতির, খবরে মুতাওয়াতির সম্পর্কে আলোচনা। লুগাতা ইসমু ফাইলিন, ইসমু ফাইলের শেখা। মুতাওয়াতিরু তাওয়াতারা ইয়াতাওয়াতিরু থেকে মুতাওয়াতিরু, ঠিক আছে। তাওয়াতারা তাকাবালা তাকাবালা ইয়াতাকাবালু, ঠিক আছে না, থেকে মুতাওয়াতির।
হুয়া ইসমু ফাইল মুশতাক্কুন মিনাত তাওয়াতুর, তাতাবু মানে ধারাবাহিকভাবে, তাতাবু। তাকুলু তাওয়াতাল মাতার মানে বৃষ্টি বর্ষণ হতেই আছে, একটার পর একটার পর একটা আসছে। আই তাতাবা নুজুলুহু, বৃষ্টি হতেই আছে। ইসতিলাহাত পারিভাষিক অর্থ এগুলো মুখস্থ করো তোমরা। মা রাওয়াহু আদাদুন কাসীরুন তুহিলুল আদা তাওয়াতুহু হুম আলাল কাযিব। মা রাওয়াহু আদাদুন কাসীর, মা রাওয়াহু যে হাদিসটি বর্ণনা হলো অনেক লোক, আদাদুন কাসীর অনেক রাবী, তুহিলুল আদা একদম শেষ সীমা, তাওয়াতুহুম আলাল কাযিব যাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা এটা অসম্ভব হয়ে যায়। বুঝা গেল? মানে তুহিলুল আদা, এর আদাবটা মানে শেষ সীমা পর্যন্ত চলে যাবে, সংখ্যাটা শেষ সীমা পর্যন্ত যাবে, এরকম এমন রাবি হবে যে তুহিলুল আদা শেষ সীমা পর্যন্ত। আবার প্রত্যেকেই কি মিথ্যা প্রতিপন্ন হওয়া অসম্ভব, তাওয়াতুহুম আলাল কাযিব। এবার লেখক রাহিমাহুল্লাহ ব্যাখ্যা মানে তারিফ সংজ্ঞার আবার ব্যাখ্যা দিচ্ছেন। মানে তারিফ আন্নাল মুতাওয়াতির হুয়াল হাদিস আবিল খবর, মুতাওয়াতির এমনই হাদিস বা এমনই খবরকে বলা হয় ইয়ারবি ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতি সানাদিহি রুআতুল কাসীর। এই এমন একটা হাদিস যে হাদিসটা বর্ণনা করবে প্রত্যেক স্তর সময়ের মধ্যে থেকে, মানে হাদিসের স্তর সময়ের মধ্যে থেকে প্রত্যেক স্তরে এত পরিমাণ কি হবে রাবি হবে, মানে অনেক পরিমাণ রাবি হবে, রুআতুল কাসীর মানে অনেক রাবি হবে। ইয়াহকুমুল আকলু আদাতুন বিইস্তিহালিহি আন ইয়াকুনা উলাইকা রাত, মানে আকল বিচার করবে, ফয়সালা করবে এদের সীমানি, যেটা মুস্তাহিল, মুস্তাহিল বলা হয় আমর মুস্তাহিল, মানে এটা একদম অসম্ভব বিষয়, এরকম। এই ইয়াকুনা উলাইকা রুআত যে সমস্ত রাবীগণ قد اتفقوا على اختلاف هذا الخبر, যে সমস্ত রাবীগণ সকল এই রিওয়ায়াতের উপরে কি করেছেন ইখতিলাফ মানে ঐক্যমত পোষণ করেছে। এটাই মানে হবে হায় হায় এমন একটা হাদিস যে হাদিসের মধ্যে এত পরিমাণ সাহাবী বর্ণনা করেছেন ঐক্যমত হয়ে, এটাই একটা কি মুস্তাহিল। ঠিক আছে? শুরুতুহু, শুরুত কথাটি অবশ্যই মুখস্থ করতে হবে। শুরুতুল মুতাওয়াতির, মুতাওয়াতিরের শর্ত হলো ইয়াতাবায়্যানু, তিনি বলছেন লেখক বলছেন আন মিন শারহি তারিফ, ব্যাখ্যা মানে তারিফের ব্যাখ্যা দ্বারা আমরা বুঝতে পারলাম আন্নাল মুতাওয়াতিরা লা ইয়াতাহাক্কাকু ফিল খবর ইল্লা বিশুরুতিন আরবা। মুতাওয়াতিরটা এটা নিশ্চিত হয় না হাদিসের মধ্যে একমাত্র চারটা শর্ত ছাড়া, মানে চারটা শর্ত পাওয়া গেলে একে মুতাওয়াতির বলে গণ্য করব, আর না হলে নাই। বুঝা গেল? জি। ওয়াহিয়া সেটা হলো আইয়ার বিয়াহু আদাদুন কাসীর, মানে আইয়ার বিয়াহু আদাদুন কাসীর মানে অধিক সমপরিমাণ কি হবে, হ্যাঁ রাবি হবে, প্রত্যেক স্তরে অধিক সমপরিমাণ রাবি হবে। ওয়াকাদ ইখতিলাফা ফি আকালিল কাসরা, এখন ইখতিলাফ হলো যে অধিক যে হবে অধিকের কমটা কত হবে, কমটা কত, কমটা কত হবে, অধিকের কমটা কত, অধিকটা হবে 50 100, অধিকের যে একটা সর্বনিম্ন আছে না, সর্বনিম্নটা কত হবে, এটা ইখতিলাফ আলা আকওয়াল, কয়েকটি কল রয়েছে। তবে মুখতার, মুখতার মানে উত্তম কথা হলো আন্নাহু আশরাত আশখাস, কতটা 10 জন, অধিকের সর্বনিম্ন হলো 10 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে ফজরের নামাজে তিনি 60 থেকে 100 পর্যন্ত আয়াত পড়তেন, 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত। শুরু কি 60 থেকে শুরু হয়, মেরা 60 ইলা 100, ফজরের নামাজে এত পরিমাণ আয়াত পড়তেন, শুরু কি 60 থেকে হয়, শুরু হয় 1 থেকে, মানে এখানে বুঝাতে চেয়েছেন যে ফজরের কিরাতটা কি হবে, লম্বা হবে, মানে কমসে কম যেন 60 হয়, কমসে কম 60 হয়, আর উপরে যেন 100 পর্যন্ত যায়। তো এখানে হলো আকালুল কাসরা, মানে অধিকের সর্বনিম্ন হলো কত 10 এখানে মানে কোথায় মুতাওয়াতির, এখানে বলেছে ইয়ার বিআদাদুল কাসীর, অনেক রাবি হবে, অনেকের কমটা কত 10, উপরে যত হতে পারে, কোনো সীমা নাই।
দুই নম্বর হলো আনতুজাদা হাযিহিল কাসরা ফি জামি তাবকাতিস সালাত, সালাদের প্রত্যেক স্তরে এরকম পাওয়া যেতে হবে। এক স্তরে 10টা আর এক স্তরে 5টা এরকম হলে হবে না। এক স্তরে 10টা, পরের স্তরে 12টা, মানে এরকমই থাকতে হবে, 10-এর উপরেই থাকতে হবে। তারপরে আনতুহিলাল আদা তাওয়াতুহাল কাযিব, এমন একটি তাদের ব্যাপারে মিথ্যা মানে প্রতিপন্ন করা বা মিথ্যা অপবাদ দেওয়া, এটা অসম্ভব হবে। 4 নম্বর হলো আইয়াকুনা মুস্তানাদু খাবরিহিম আল হিস, তাদের কওলগুলা কি হবে? পঞ্চেন্দ্রের মাধ্যমে হবে। পঞ্চেন্দ্র মানে বলবে সামিত, আমি শুনেছি, সামিনা শুনেছি, রাআইনা দেখেছি, লামিসনা আমি স্পর্শ করেছি, এরকম ভাবে হইতে হবে। এটাই বলা হয় কি? খবর মানে মুতাওয়াতির। এই 4টা শর্ত পাওয়া যেতে হবে। খবরুহুম মুস্তানিদু খবরিহিম আল হিস, তাদের কাপড়ে সামিনা রাআইনা লামিসনা এরকম হতে হবে। আম্মা ইন কানা মুস্তানিদু খবরুহুম আল আকল, অথবা বুঝতে হবে কি বুঝের মাধ্যমে হতে হবে। কাল কওল বিহুদুসিল আলাম মাসালান লা ইসাম্মা আল খবরু হিনা ইয মুতাওয়াতিরা, মানে এরকম যদি হয়, একজন কল একটা বলে দিল অন্তরে, আমিও শুনে নিলাম, কিন্তু একজনের কল আর রাসূলের কলটা আমি ডাইরেক্ট শুনলাম না, মানুষের হেকায়েত দিয়ে শুনলাম, ওই যে সমাজে সেটা কি নাই? খবরে মুতাওয়াতির হবে না। তাহলে আমরা খবরে মুতাওয়াতিরের যে সংজ্ঞাটা যা হচ্ছে দেখি, আমরা একটু খালি বলবো যে আল মুতাওয়াতির, আল মুতাওয়াতিরের এখানে আমরা কয়টা শব্দ দিলাম? 4টা। হ্যাঁ, কি লিখেছে? এই যে কোন আদাদুহুম, আইয়াকুনা আদাদুহুম, কি লিখেছে? আদাদুল কাসির, একটা বাকি আইয়ারবিহি আদাদুল কাসিরুন, ঠিক আছে না? কাসির মানে কি হতে হবে? এই প্রত্যেক স্তরে মানে রাবীদের সংখ্যা অনেক হতে হবে। অধিকের সর্বকম হলো আকাল হলো কত? আকাল হলো 10 সর্বনিম্ন। 2 নম্বর হলো, 2 নম্বর কি? আনতুজাদা হাযিহি কাসরা ফি জামি'i কম সংখ্যক 10 হতে হবে, তারপরে অথবা 12 হইতে 11 হইতে হবে, অথবা 12 হইতে হবে, মানে কাসরাটা মানে বেশি অধিক কথাটা প্রত্যেক জায়গাতেই থাকতে হবে। 3 নম্বর হলো তাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া সম্ভব হবে। 4 নম্বর হলো যে তাদের ব্যাপারে মানে খবরটা হইতে হবে কি? খবরুহু আল হিস, পঞ্চেন্দ্রের মাধ্যমে হইতে হবে। বুঝা গেল? এরপরে হলো এর হুকুম সম্পর্কে লেখক রাহিমাহুল্লাহ বলছে যে আল মুতাওয়াতির ইফিদু ইলম যরুরি, ইলম জরুরি ফায়দা দেয়, একদম ইলম যরুরি, ইলম ইয়াকিনি, এর ফায়দা দেয়। মানে এর মধ্যে কোনো যে লুকাছুরি কিছু নাই, যন্নি বা সন্দেহ এগুলো কোনো ইয়া নাই, ইলম ইয়াকিনির ফায়দা দেয়। আই আল ইলমুল ইয়াকিনি আল্লাযী লা ইস্তারুল ইনসান ইলা তাসদীক বিহি তাসদীকান জাসিমান, মানুষ বাধ্য হবে, ইস্তারনা বাধ্য, ঠিক আছে? মানুষ বাধ্য হবে এই জিনিসটাকে দৃঢ়তার সাথে সত্যায়ন করা, ঠিক আছে না? কামা ইশাহুল আমর বিনাফসিহি, যেন সে জায়গাতে সে নিজে উপস্থিত ছিল, নিজে চোখে দেখেছে। এরকম যদি হয় ফাইন হলো তারা দুটি তাসদীকি, যদি নিজে চোখে দেখে তাহলে কি সেখানে সন্দেহের কোনো অবকাশ থাকে? থাকে না। কাযালিকাল খবরুল মুতাওয়াতির, একটু খবর মুতাওয়াতির লিযালিকা কানা মুতাওয়াতির কুল্লুহু মাকবুলা, এজন্য
খবরে মুতাওয়াতির যতগুলো রয়েছে সবগুলো মাকবুল, এর মধ্যে কোনো জাফিয়াত নাই, মারদুদের কোনো অবকাশ নাই। এজন্য লেখক রাহিমাহুল্লাহ বলেছেন লা হাজাতা ইলাল বাহসি আন আহওয়ালিহি ওয়া আতিহা। খবরে মুতাওয়াতির পাওয়া গেলে ডাইরেক্ট নিয়ে নিতে হবে, এর মানে রাবি নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। এরপরে 5 নম্বর বলেছে আকসামুহু, খবরে মুতাওয়াতির কয়েকটা প্রকার। ইয়ানকাসিমুল খবরুল মুতাওয়াতিরু ইলা কিসমাইনি, খবরে মুতাওয়াতির কয় প্রকার? এক নম্বর লফজি, আরেকটা হলো কি মা'নাবি। লফজি হলো মা তাওয়াতারা লফজুহু ওয়া মা'না, যেটা শাব্দিক এবং আর্থিক দুটাই হলো মুতাওয়াতির। যেমন হাদিস মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটা হলো লফজি মা'নাবি দুটাই। যেমন রাওয়াহু বিদআতুন ওয়া সাবউনা সাহাবিয়াত, এই হাদিসটিকে রিওয়ায়াত করেছেন কতজন? 70 এরও অধিক সাহাবী বর্ণনা করেছেন। সুম্মা ইস্তামাররাত হাযিল কাথরা, এরকম ভাবে চলতেই ছিল, মানে বাল সাদাত ফি বাকি তাওকাত সাদ, মানে কোন 70 বলেছে না, কোন স্তরে আবার 70 এর অধিক আছে। ঠিক আছে। এবার মুতাওয়াতির মা'নাবি কেমন? হুয়া মা তাওয়াতারা মা'নাহু দুনা লাফজি, যেটা অর্থগতভাবে মানবী, মানে মানবী ভাবে অর্থগতভাবে সেটা মুতাওয়াতির, লফজি ভাবে সেটা মুতাওয়াতির নয়। কেমন? যেমন আহাদিস, দেখো কি বলেছে? আহাদিসু রাফউল ইয়াদাইন, আহাদিস রাফউল ইয়াদাইন ফি দুআ। এই আহাদিসু রাফউল ইয়াদাইন ফি দুআ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন যে একটা দোয়া করেছেন, দোয়ার ক্ষেত্রে কি করেছেন? ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা হাদি, সুম্মা রাফা ইয়াদাইহি, সুম্মা ক্বাল আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আবু হুরায়রা মা তাআলা তুমি কি দাও, হিদায়াত দাও। এরা হাত তুলে দোয়া করেছে। যে হাদিসটি তুমি যদি বিশ্লেষণ করতে যাও তাহলে হাদিসটা তুমি পাবে না, মানে মুতাওয়াতির পাবে না। এটা হলো খবর আহাদের মধ্যে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ওই করেছে, কি ইস্তিসকার মাঠে মানে হাত তুলে মোনাজাত করেছেন, সেখানেও হাদিসটাকে যদি তুমি মানে বিশ্লেষণ করতে যাও তাহলে হাদিসটা কি নয়, মুতাওয়াতির নয়। এজন্য বলেছেন আহাদিসু রাফউল ইয়াদাইন, মানে রাফউল ইয়াদাইন এত পরিমাণ হাদিস জমেছে, এত পরিমাণ হাদিস রাসূল থেকে এসেছে, এত পরিমাণ, ওর কাছে একটা, ওর কাছে একটা, ওর কাছে সকল মিলা যেন সেটা কি মুতাওয়াতির হবে। এজন্য উপরে হাদিস মানে মুতাওয়াতির লফজি মানবী, সেখানে বলেছি কি হাদিসু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, দেখো হাদিসু ওয়াহিদ ব্যবহার করেছে। আর মুতাওয়াতির মানবীর ক্ষেত্রে বলেছে আহাদিস, মানে রাফউল ইয়াদাইনের হাদিস সমূহ গুলো যেন ছিল কি মুতাওয়াতির, কিন্তু এক একটা যদি বিশ্লেষণ করতে যাও সেটা মুতাওয়াতির নয়। এক একটা ভাবে বিশ্লেষণ করতে হবে, কিন্তু সমষ্টিগত ভাবে বুঝা গেল? তারপর ওয়াকাদারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতু হাদিস, কতটি এসেছে রাসূলের পক্ষ থেকে? 100টির মতো হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে হাত তুলে দোয়া করেছেন। কুল্লু হাদিস মিনহা ফিহি আন্নাহু রাফা ইয়াদাইহি বিদুআ, যে প্রত্যেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে হাত উঠিয়েছেন। লাকিন্নাহা, কিন্তু ফি কাদায়া মুখতালিফা, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন প্রেক্ষাপটে, একটি প্রেক্ষাপটে নয়, বিভিন্ন প্রেক্ষাপটে তিনি কি করেছেন? হাত তুলে দোয়া করেছেন। ফাকুল্লু কাদিয়াতিন মিনহা লাম তাতাওয়াতার, কিন্তু প্রত্যেক কাজিয়া, প্রত্যেক প্রেক্ষাপটে যদি তুমি আলাদাভাবে বিশ্লেষণ করতে যাও তাহলে কি হবে? নয়, মুতাওয়াতির নয়। আল কদরুল মুশতারাক বাইনাহুমা ওয়া রাফউ ইনদা দুআ, এটার বলছে এটার জন্য মুশতারাক কদর এটাই, যে সেটা হলো আর রাফউ ইনদা দুআ, তাওয়াতারা বিহিল মাযবুত তুরুক, বিভিন্ন ভাবে এসেছে, বিভিন্ন ভাবে দোয়াটি বা রাফউল ইয়াদাইন এসেছে, এজন্য সেটা হলো কি মুতাওয়াতির, এই দিক দিয়ে, অন্য দিক দিয়ে না। এরপর উজুদুহু, উজুদ এর কোথায় পাওয়া যাবে? ইউজাদু আদাদুন লা বাসা বিহি মিনাল আহাদিসিল মুতাওয়াতিরা, বলা হচ্ছে যে কোনো সমস্যা নাই, মুতাওয়াতির হাদিস পাওয়া যাবে, দুনিয়াতে আছে। যেমন বিনা হাদিস হাউজের হাদিস, হাদিস মাসাল খুফাইন, মানে কার এই হাদিস মুতাওয়াতির মানবী যেগুলো এটা পাওয়া যাবে। যেমন হাদিস হাউজের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন কি আসবে, হাউজের কাছে আসবেন, মাসাল খুফাইন,
মুজাররবুল মাসাকার ব্যাপারে, আর তারপর রফুল ইয়াদাইন ফিস সালাহ, নামাজের মধ্যে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদাহু বলার সময়তে হোক আর এমনি সময়তে হাত উত্তোলন করা, রফুল ইয়াদাইন করা, হ্যাঁ নামাজের ক্ষেত্রে। তারপর হাদিসে নাদারাল্লাহ ইমরাআত ওয়াগাইরুহা কাসীরা, এছাড়া আরো অনেকগুলো রয়েছে। লাকিন তবে বলেছিলাম নাযারা ইলা আদাদি আহাদ, যদি আমরা খবরে মুতাওয়াতিরটাকে যদি খবরে আহাদের সাথে তুলনা করতে যাই, লাওয়াজাদনা আন্নাল আহাদিসুল মুতাওয়াতিরা কলিলা জিদ্দান, তাহলে খুব কম। যদি তুলনা করতে যাই খবরে আহাদ এত পরিমাণ খবরে আহাদ, যদি আমরা খবরে মুতাওয়াতিরকে খবরে আহাদের সাথে তুলনা করতে যাই, তাহলে পাবো একদম তুচ্ছ, একদম তুচ্ছ, একদম। কি তোমরা ইয়াতি পড়বা, মুস্তালাহ মানে কি যার নাম আকীদা আত-তাহাবিয়া, সেখানে কথা বলেছে আল কুরসি। কুরসি কি জিনিস? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি কি জিনিস? সেখানে বলা হয়েছে হুয়া মাওদিউ কাদামির রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন পা রাখার জায়গা কুরসি। ওয়াল কুরসি ফিল আরশ, আরশের তুলনায় কুরসি কত? হুয়া কাফালাতিন ফিস সাহরা, বলা হয়েছে আরশের তুলনায় কুরসিটা হলো কি, যে যেন একটা মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা বালা বা একটা আংটি পড়ে আছে। আরশটা কত বড়? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি, আরশটা কুরসি কি হচ্ছে আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে কুরসিটা। আর কুরসিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পা রাখার জায়গা। কুরসিটা আরশের তুলনায় কতটুকু? যেন একটা বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি বা একটা ছোট বাল। ঠিক আছে? তো ব্যাপারটা হলো হাদিসে মুতাওয়াতির, হাদিসে আহাদের ক্ষেত্রে যেন একদম তুচ্ছ, কিছুই না। এত পরিমাণ হাদিস হাদিস খবরে আহাদ আর খবরে মুতাওয়াতির এত কম, ওর সাথে যদি আমরা তুলনা করতে যাই তাহলে যেন একদম কয়েকটা। হ্যাঁ, তার আসল মুসান্নাফাত এ ব্যাপারে অনেকগুলো লিপিবদ্ধ বই রয়েছে। বলেছিল তার উলামা বিজাবিল হাদিস আল মুতাওয়াতিরা, মুতাওয়াতির হাদিসগুলোকে জমা করার দিক দিয়ে উলামাগণ কি করেছেন? গুরুত্ব আরোপ করেছেন, এবং তারা বিভিন্ন ভাবে নিজস্ব সম্পূর্ণ ভাবে একটি করে বই লিখেছেন। সেটা হলো এক নম্বর আল আজহার আল মুতানাসিরা ফি আখবার আল মুতাওয়াতিরা, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ লিখেছেন। তারপর ফাতহুল আসফার লিসুয়ুতী, এটা মনে হয় 103টা হাদিসের কথা বলেছেন মোট খবরে মুতাওয়াতির। আদাজুল মুতারাসিরা মিন আল আহাদিসিল মুতাওয়াতির মুহাম্মদ জাফর আল-কিত্তানি, এই সম্পর্কে খবরে মুতাওয়াতির সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব খবরে আহাদ সম্পর্কে।